পাটায় বেটে ভর্তা আমাদের সবারই পছন্দ, আর এটা যদি হয় শুটকি ভর্তা তাহলে তো আর কোনো কথাই থাকে না। আমি আজকে আপনাদের সাথে দু ধরনের শুটকি ভর্তা শেয়ার করব। একটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি আর একটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। এখানে আমি অনেকগুলা লইট্টা শুটকি নিয়ে নিয়েছি, তারপর এটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আমি শুটকিগুলাকে অনেকবার গরম পানিতে এভাবে ধুয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন যে আমি লবণ দিয়ে এটাকে ভালো করে ধুয়েছি এবং ঠান্ডা পানি গরম পানি মিক্স করে ভালো করে এটাকে বারবার ধুয়েছি, কারণ শুটকির মধ্যে অনেক ময়লা থাকে, সো ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটা হচ্ছে চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে, বালু থাকে বিশেষ করে, তো বেশি করে ধুবেন। আমি অনেকবার গরম পানি দিয়ে ধুয়েছি, এইটা ধুতে অনেক টাইম লাগে এবং এটা আমি নিজের হাতে ধুই। তারপর চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে ওইটার মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এখানে লইট্টা শুটকিগুলো আমি ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। আর এরকম যদি কাটা দেখতে পান তাহলে কাটাগুলো আলাদা করে সরিয়ে নেবেন, আর যদি বের হয়ে আসে, নাহলে দরকার নাই এত। চুলার আগুন এই জায়গায় থাকবে মিডিয়াম টু লো, আর এই জায়গায় আমি একটু সামান্য তেল দিয়েছি। আর তেলটা কেন দিয়েছি আসলে অনেকে হয়তো দেয় না, আমি কেন দিলাম, কারণ আমি তেল ছাড়াও ভেজে দেখেছি এবং তেল দিয়েও ভেজে দেখেছি। তেল ছাড়াটার থেকে তেল দিয়ে যখন আমি ভেজে ভর্তাটা করেছি তখন এইটাই আমার কাছে বেশি বেস্ট লেগেছে। আমার এই শুটকিগুলো একদম ক্রিস্পি হতে টাইম লেগেছে প্রায় 20 মিনিটের উপরে, কারণ আমি তাওয়ার মধ্যে অল্প আগুন দিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এরকম যখন ক্রিস্পি হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবেন। এরপর আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর বড় কড়াইয়ের মধ্যে ওই চিংড়িগুলা ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। চিংড়ি অনেকগুলা ছিল তো তাওয়াতে হবে না, এই জন্য একটা বড় কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এটাতে ভাজতেও সহজ হবে এবং ছড়িয়ে দেওয়া যাবে। চেষ্টা করবেন যে একদম সুন্দর করে আমি যেভাবে দেখাচ্ছি যেভাবে ছড়িয়ে যদি রাখেন তাহলে তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু পানি শুকিয়ে গেছে এবং ক্রিস্পি হয়ে গিয়েছে। আমি ওই মুহূর্তে নামিয়ে নিয়েছি। অ্যান্ড পরের স্টেপ হচ্ছে আমি আরেকটা তাওয়া বসিয়ে রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। এখানে কিন্তু আমি দুটা ভর্তার পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা দিয়েছি, এখানে মানে দুইটা ভর্তার মধ্যে যতটুকু লাগবে। তো আপনারা যদি একটা সিঙ্গেল ভর্তা করেন সেক্ষেত্রে আপনাদের মতো করে আপনারা দিবেন। আমি আমার অনুযায়ী আমি যতটুকু ঝাল খাই ততটুকু মরিচ ইউজ করেছি। আপনারা যদি কম খান সেই ক্ষেত্রে আপনারা কম মরিচ দিবেন। এর মধ্যে কিন্তু আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা অল্প দিতে হবে। আর এখানে যখন পেঁয়াজগুলো একটু হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। খুব বেশি কিন্তু পেঁয়াজ ভেজে ক্রিস্পি করা যাবে না। তারপর আমি শুটকিগুলো একে একে দিয়ে বেটে নিব। আর এখানে আমি লইট্টা শুটকিগুলো বেটে নিচ্ছি আগে, তারপর হচ্ছে চিংড়িগুলো বেটে নিব। সো আমি এখানে বাটাবাটির কাহিনী দেখিয়ে ভিডিও এত লেন্দি করতে চাচ্ছি না। এখন হচ্ছে যে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে রেখেছি ওইটাই এখানে বাটলাম। আর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি যে বেটেছি, চিংড়িটা বাটার পরে এরকম পাউডারের মতো হয়ে গিয়েছে। আপনি যখন দেখবেন যে চিংড়িটা একদম ভেজে ক্রিস্পি করবেন আর এটা এরকম দেওয়ার পর এরকম পাউডার হয়ে যাবে বাটার পর। আর তারপর আমি এখানে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে সরিষার তেল, তারপর ওখানে আমি লবণ দিয়েছি, আমার যতটুকু টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লইট্টা শুটকিটাও কিন্তু আমি এইভাবেই মাখিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। আমি কিন্তু আবার একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছিলাম। আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা লইট্টা শুটকি দিয়েছি। আর ওইটা হচ্ছে মানে এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে এই যে চিংড়ি মাছের শুটকি ভর্তাটা। এই লইট্টা শুটকি ভর্তা আর চিংড়ি ভর্তাটা এত মজা, আপনারা বাসায় করে একবার ট্রাই করে দেখবেন। দেখবেন ভাতের সাথে এটা দিয়ে খাইলে আর কিচ্ছু লাগে না। গরম গরম ভাত আর শুটকি ভর্তা বেস্ট, বেস্ট মানে একদম বেস্ট। তো আমি প্রথমে হচ্ছে চিংড়ি শুটকিটা ট্রাই করছিলাম, মানে চিংড়ি ভর্তাটা দিয়ে। তো আমার তো চিংড়ি ভর্তাটা অনেক মজা লাগে। আমি প্রায় সময় আমার যখন হুটহাট আমার মানে মানে শুটকি ভর্তা খেতে মন চায়, আমি হুটহাট রান্না করে গিয়ে ভর্তা করে ফেলি। যদিও শুটকি ভর্তা করা অনেক টাফ, অনেক মানে টাইম লাগে, পাটায় বেটে করা অনেক কষ্টের কাজ আসলে। আমরা যারা পাটায় বাটাবাটি করি না বা আমরা অভ্যস্ত না, তো তাদের জন্য একটু কষ্টই। তারপরও কষ্ট কি, মজার খাবার খাবো, এটাই হচ্ছে বড় কথা। তো এখানে আমি লইট্টা শুটকিটা ট্রাই করছিলাম। বিশ্বাস করেন লইট্টা শুটকির ভর্তাটা হচ্ছে অসাধারণ লাগে আমার কাছে। শুটকি ভর্তা বানাতে কষ্ট হলেও একবার যদি বাসায় করেন আমাকে এসে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। যাই হোক, এখন আমি খাওয়ায় ব্যস্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।